ঝাড়ু দিবে না? না না ভালোভাবে ফিনিশিং হচ্ছে না। আবার যেই ফ্রিজে যেই আপনার মেডিসিনটা দিছে, এই মেডিসিনটা প্রায় 10 দিন আগে দিছে। এর ভিতরে আবার 2-4 দিন বৃষ্টি হয়ে গেছে। তো এরা 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 আর দ্বিতীয় কোনো এই আপনার মেডিসিন এটার মধ্যে দিতেছে না। না দেওয়ার কারণে মনে করেন যে আমরা এই রাস্তার ভবিষ্যতে মানে ঝামেলা হবে। আমরা চাচ্ছি যে এই কাজটা সুন্দরভাবে যাতে করে। আজকে সকালে কাজ ধরার সময় ব্রিজের গোড়ায় আপনার এই যে যেই ফিস গুলো ঢালছে, হ্যাঁ আপনার ওইখানে ফিনিশিংটাও ভালোভাবে হয় না। এটা মানে আমি নিজে আর অনেকগুলো লোক থাইকা হাতে মানে দেখাই দেওয়া হয়েছে যে এগুলো আপনার রোলারটা আবার এদিক দিয়ে আনেন, আয়না সেটা আবার একটু সুন্দর ফিনিশিং দেন। কিন্তু তারপরে ওরা বলতেছে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু যথেষ্ট, এন দেওয়ার কোনো কথা নাই, এরকম কথা বলছে। না না না, কখনো না। কিভাবে দীর্ঘস্থায়ী হবে? এটা তো নিচে তো কোনো মেডিসিন দিতেছে না। নিচের মেডিসিনটা, নিচের যে ফিজটা এটা হচ্ছে আসল। ভালো করে ওই যে রাস্তা ঝাড়ু দিতেছে না, ঝাড়ু দিয়ে সেটা উপরে যে বালুটা সরাবে তাও করতেছে না। আচ্ছা, আপনার পুরকুল থেকে বুগির বামুটিয়া অথবা আপনার লেশিয়ারা বাইসার পর্যন্ত যেই রাস্তার প্রকল্পটা হচ্ছে ওইখানে হচ্ছে এখন কার্পেটিং করতেছে। হ্যাঁ। কার্পেটিংয়ের মধ্যে আমি একটা সিস্টেম দেখলাম, আপনার এটা তো হচ্ছে আপনার আজকে কার্পেটিং করার আগে বিটুমিন দিয়ে রাখছে, আজকে থেকে আরও 1 সপ্তাহ আগে বিটুমিন ঢেলে রাখছে। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে বিটুমিন ঢালার আগে মানে যে আপনার সুকরি বা হচ্ছে যে কংক্রিট ওইটা লেবেলিং করার পরে কোনো ঝাড়ু দেয় নাই, বালির উপরে কার্পেট বিটুমিন ঢালছে এবং বিটুমিনের উপর আজকে আরও ওখানে এক। ওখানে 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 আমার দায়িত্বপ্রাপ্ত লোক আছে না? হ্যাঁ হ্যাঁ। তাই তো বলেন, দেখ আমার ফোন দিচ্ছে। আচ্ছা, উনি উনি আমাকে বলছে যে এই ভিটামিনটা আরও 1 সপ্তাহ আগে দিতে হয়, এটা সাথে সাথে দিয়ে কাজ করা যায় না। দ্বিতীয়ত উনি ভালো ঝাড়ি দিবে না। ঝাড়ু দিবে না? না না, এটা মানে যে ভিটামিন ঢালার আগে আপনার খোয়াগুলো যেগুলো লেবেলিং করা হয়েছে ওইটার উপরে ঝাড়ি দিবে না বললো, দিতে হবে না। এবং এই ভিটামিন আগে ডালতে হয়, সাথে সাথে ঢালা কাজ করা যায় না। না না, ভিটামিনের আগে আগে এটা 8 9টা বা আগে আগে রাতে ঢালতে হয়, এটা নগদ হয়। কতক্ষণ আগে? আচ্ছা, এটা কতক্ষণ আগে, কত সময় আগে এই ভিটামিনটা মূলত কত মিনিমাম সময়? মিনিমাম 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 38 ঘন্টা, মিনিমাম 38 ঘন্টা। এটার মেয়াদ, মেয়াদ কত ঘন্টা থাকে? এটা মানে কার্পেটিং করার আগ পর্যন্ত মেয়াদ কয় ঘন্টা থাকে? এটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে আপনার মানে আর না দিবেন চলে। এটা যদি মেয়াদকাল কত ভালোভাবে দেওয়া সময় হয় আমি আর না জানতে দিবেন চাচ্ছি, চলে। মেয়াদকাল কত সময়? এটা 48 ঘন্টা মিনিমাম দিতে হয় আগে, এটার মেয়াদ কতক্ষণ? হ্যাঁ, এ পর্যন্ত ওটা কালো মানে স্যানিটেশন হবে, ভালোভাবে থাকবে। হ্যাঁ। এটা কোনো মেয়াদ নাই। আচ্ছা, এটার উপর ধরেন আজকে নাগাদার বৃষ্টি হচ্ছে, তারপর এটার উপরে বালি পড়ছে, এখন কি এটার মেয়াদ আছে, না, পর্যাপ্ত মেয়াদ? এখন কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, গত 1 সপ্তাহ যাবত একাধারে বৃষ্টি হচ্ছে। না, বৃষ্টির মধ্যে বিদ্যুতের কাজ করতে হবে, না করে দিচ্ছি। এই তো আচ্ছা ঠিক আছে, আপনার 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 দায়িত্বরত প্রকৌশলীর সাথে কথা বলেন। আর এটা নিয়ে আপনি যতটুকু প্রয়োজন, যদি আপনার নিজের ভিজিটেবল করার প্রয়োজন হয় আপনি নিজে ভিজিট করেন এবং আপনি এটার যেভাবে ভালো হয় ওইভাবে কাজ করেন। খালের পার সাইড এটা এখনই ভেঙে যাচ্ছে। আপনার যে ব্লক সিস্টেম আংশিক আংশিক স্থানে ব্লক বসানো হয়েছে। এটা ঠিক করে দেবে, এটা ঠিক করে দেবে। না, এটা তো আপনার কিছু কিছু আংশিক জায়গা হচ্ছে আপনার বস্তাতে বালি ঢুকে ভাঁজ দিয়ে দেওয়া হয়েছে। এই বাঁশের মেয়াদকাল কত সময়? এটা 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 সর্বোচ্চ এটা 2 মাস। এটা ঠিক করে দেবে, এটা ঠিক করে দেবে, এটা ঠিক করে দেবে। এটা কি এটা এটা কি ওখানে মাটি দিয়ে দেবে। পানি শুকালে কি আরসিসি এবং ব্লক সিস্টেম পুরোটা হবে? বৃষ্টি করে যা আছে তাই করবে। আমি আছি পোরকোয়েল চৌমনি কুটি চৌমনি যে রাস্তা কার্য চলমান আছে ওইখানে। এখানে আসার পর যে কার্যক্রমের সিস্টেম ওইখানে দেখলাম পরে অনিয়মের যে কার্যক্রমের ছোঁয়া ওইটা দেখা হচ্ছে। প্রথমে আমি বলতে চাই যে আমাদের কার্যক্রমের যে ধারা মানে সোলিং করার পর যে ইটের ছুকরি আছে ওইটা লেভেলিং করার পর সোলিং করার পর প্রথমত কোনো বালি দেওয়ার অপশন ছিল না বা কথা ছিল না। তারা ইচ্ছাকৃতভাবে বালি দেওয়া হয়েছে। তারপর আমি তখন ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তখন তারা জানিয়েছিলেন, বলেছিলেন যে তাদের যে বালুটা ওইটা কার্পেটিং করার আগে বালিটা সরিয়ে দিবেন, কেটে দিবেন। কিন্তু আসলে সেই বালিটা কেটে দেওয়া হয়নি। তো আজকে থেকে আরো 10 দিন আগে বিটুমিন ঢালা হয়েছে। আমরা যে সাধারণত বিটুমিন বলে থাকি বিটুমিনটা ঢালা হয়েছে। আর আমরা সাধারণত বিটুমিন জানি বিটুমিন সাথে সাথে যতটুকু কার্যক্রম হবে ততটুকু বিটুমিন ঢালার পর বিটুমিনের কার্পেটিং করা হবে। কিন্তু
যে বিটুমিনটা ঢালা হয়েছে আজকে থেকে প্রায় আরো 10 দিন আগে, আমি এলাকাবাসী থেকে আরো অভিযোগ পেলাম যে মিনিমাম 10 দিন আগে বিটুমিন ঢালা হয়েছে। কিন্তু বিটুমিন ঢালার আগে, এখন যদি আমি দেখানোর চেষ্টা করি, বিটুমিন ঢালার আগে কোনো বালি সরানো হয়নি। যে বালিটা ওরা সোলিং করার উপর রাখা হয়েছিল ওই বালিটার উপরেই বিটুমিন ঢালা হয়েছে। তারপরে বিটুমিন ঢালা আগে কোনো বালি সরানো হয়, বিটুমিন ঢালছে আজকে থেকে 1 সপ্তাহ হবে। আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি আমাকে জানান যে ওই যে বিটুমিন এটা মিনিমাম 48 ঘন্টা আগে দিতে হয়। তারপরে আমি জানার চেষ্টা করলাম যে এটার মেয়াদকাল কত সময়। তো তিনি বললেন যত সময় এটার কালো দাগটা যায় না, তো তখন আমি জানতে চাইলাম একেবারে 1 সপ্তাহ নাগাদ বৃষ্টি হচ্ছে, এটা কি মেয়াদ আছে কিনা। তো তিনি বললেন এটার কোনো মেয়াদ নাই, বা এটা সম্পর্কে ভালো বলতে হলে ওনার দায়িত্বরত যে প্রকৌশলী আছে ওনার সাথে কথা বলার সময় উনি বলেছেন যে এই কাজ বন্ধ রাখবেন, উনি ওনার প্রকৌশলীকে বলবে। কিন্তু আসলে ওনার প্রকৌশলী বলা হয়েছে আরো, ওনার সাথে আমার কথা হয়েছে আরো মিনিমাম 30 থেকে 35 মিনিট আগে, কিন্তু ওনার প্রকৌশলীর জন্য কথা বলছে কিনা আমি জানি না। কিন্তু এখনো রাস্তায় কার্যক্রম চলমান আছে। সেক্ষেত্রে আমি জানাতে চাই রাস্তার যে অনিয়ম সেখানে খুবই অনিয়মযুক্ত। তার আগে আমি আপনাদের একটা কার্যক্রম দেখানোর চেষ্টা করি যে আপনার আমি আছি বাহাটা আব্দুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সেখানে যদি রাস্তায় এই প্রাথমিক স্কুলে ওঠার যে রাস্তাটা দেখি, সেখানে যে ঝুঁকড়ি ফেলানো হয়েছে বা সোলিং করার কথা, এই সোলিং এর মধ্যে কোনো রুলিং করা হয় নাই। পুরো সোলিং এ যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই সোলিং এর মধ্যে কোনো রকম লেভেল নাই। এটা যে কোনো ভাবে ওদের মন করার মতো জাস্ট সোলিং ফালানোর পরে, খোয়া ফালানোর পর পরে ওরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু এটাতে সম্পূর্ণ রোলিং করার কথা ছিল, কিন্তু রোলিং করা হয় না। আর তাছাড়া আমি আপনাদের একটা কথা বলে রাখি যে রোলিং আমাদের এই রাস্তার যে রোলিং করার কথা, এই রোলিং মিনিমাম 5 থেকে 7 টনের রোলার প্রয়োজন ছিল। কিন্তু সেক্ষেত্রে ওরা রোলার ব্যবহার করতেছে সর্বোচ্চ 2.5 থেকে 3 টনের রোলার ব্যবহার করতেছে, যার কারণে আমি ধরে নিতে পারি এই রাস্তার যে কার্যক্রম সম্পূর্ণ দীর্ঘমেয়াদী হবে না।